মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসুন বেরাদার, আমার দয়ার নবী মায়ের নবী আলীকে নিয়ে ঘরে গেলেন, বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর আমার দয়ার নবী রহমতের নবী নূরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর গায়েবের সংবাদদাতা পয়গম্বর বলছেন, ওগো চাচিমা চাচিমা একটু গরম পানি করে দাও, গরম পানি করে দাও। বলে বাবা গরম পানি কি করবে? বলে মা আমি নিজের হাতে আমার ছোট্ট ভাইকে আজকে প্রথম তার জীবনের গোসল দিয়ে দেব। মা গো মা আমি তার জীবনের প্রথম দিনের গোসলটা দেব, তাই জন্য একটু কুসুম কুসুম গরম পানি করে দাও। আজকে সুবহানাল্লাহ দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম পানি করতে বললেন। গরম পানি পেয়েছেন বেরাদার। তবে এখানে একটা মশলা আপনাদের বলে দিয়ে, অতগুলো মানুষ রয়েছেন, আমার মা বোনেরা রয়েছেন, গরম পানি শীতকালে আপনার বাচ্চাকে গোসল করাবেন ভালো, কিন্তু মা গো মা অনেক মাকে দাদিকে দেখেছে পানি পাত্রে করে রোদ্রে রেখে দেয়, রোদ্রে রেখে দেয়। রোদ্রের পানি আপনার গরম করার পর বাচ্চা গোসল দেওয়ায় নবী আমার নিষেধ করেছেন, মানা করেছেন, রোদ্রের গরম পানিতে বাচ্চার গোসল দিও না। বোঝা গেল? বাপ আপনি গরম পানি করেন লকড়ি দিয়ে, গ্যাস দিয়ে, আপনি কারেন্টের হিট দিয়ে, আল্লাহু আকবার কবিরা, বেশ ভালো। কিন্তু আপনি রৌদ্রের গরম পানি করে আপনার বাচ্চাকে, আপনার ছেলে মেয়েকে গোসল দেবেন, এটা নিষেধ করেছেন, কারণ এতে থেকে বড় অসুখ হয়। জোরে বলুন, আল্লাহ নবী নিষেধ করেছেন। ভাবছেন আমার ভাইয়েরা, রফিকুল মণ্ডল তাজপুর থেকে দেখেন নগদ দিয়েছেন 3000 টাকা। নারা তাকবীর, নারা রিসালাত। জনাব রফিকুল ইসলাম সাহেব নগদ 3000 টাকার দাতা, বলুন মারহাবা। যে আশায় যে নিয়তে দান করেছে আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আরও জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, কবুল করুন। তবে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা বাকি আছে আল্লাহ তাদেরকে একটু দেওয়ার ক্ষমতা দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কবিরা। একটু আপনাদের নিয়ে দোয়া করবো বাপ। আমি আশায় আশায় তাকিয়ে আছি যে 30টা আমার ভাই আমার মা বোন পুজবে 1000 টাকা করে। আল্লাহু আকবার কবিরা। 5000 দিয়েছেন, 3000 দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন, 1500 দিয়েছেন, 10,000 পর্যন্ত দিয়েছেন। আল্লাহর হুজুরে দোয়া করব বাপজির আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা একটু দেন। আর কটা হলে 30টা হয়ে যাবে। একটু দোয়া করব আপনাদের আবার সকলকে নিয়ে। আল্লাহু আকবার কবিরা। আসুন ভাইজান কিনা বেনামিতে 500 টাকা দান করেছেন, বেনামিতে 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি মঞ্জুর করুন, কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসুন বেরাদার, আমার নবী পাক সাহেব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো মা আমি আলীর জীবনের প্রথমবার গোসল করাবো, এই গোসলটা আমার নিজে হাতে হবে। আসুন বেরাদার, পানি গরম করে দেওয়া হলো। আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন বেরাদার? এবার গোসল নিজের হাতে দেওয়া আরম্ভ করলেন। সুন্দর করে গোসল দেওয়াছেন আমার আলীর গোসল দেওয়াছেন, গোসল দেওয়াছেন। গোসল দিতে দিতে নবী আমার বলছেন, ওগো চাচিমা শুনুন, আমি তার জীবনের প্রথমবার গোসল, প্রথম গোসল আমি নিজে হাতে করিয়ে দিলাম। মাগো মা আর যখন আমি ইহ জগৎ ত্যাগ করব, আমি বেসাল করব, মা আমার শেষ গোসল আমাকে আলী করিয়ে দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। নবী আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর, নবী আমার অদৃশ্যের খবর দেন। এই নবী বলছেন, এ মা আমি তার জীবনের প্রথম গোসল দিলাম, বাচ্চা তার প্রথম গোসল দিলাম। এ আলী যখন বড় হবে আর আমি যখন এই জগৎ ত্যাগ করব, আমি যখন বেসাল করব, আমার শেষ গোসল আলী করিয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ নবী গায়েব জানে না? জানে না? জোরে বলুন। নবী যদি গায়েব না জানতেন কেমন করে বলবেন যে আমার শেষ গোসল আলী করাবে? এ বাপ, এই ওপরে নিচে আমরা যারা আছি, কে আগে মরবে কে পরে মরবে তার কেউ জানা আছে? যে
কে আগে মরবে কে পরে মরবে কেউ জানে না। কারণ হচ্ছে দুনিয়ার সিস্টেমই আলাদা। আল্লাহ কাকে কেমন করে নেবেন। বাপ আছে, দাদু আছে, দাদি আছে, আজকে বাচ্চা চলে যাচ্ছে, পোতা চলে যাচ্ছে, দুনিয়া ত্যাগ করে চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। সিরিয়াল নাই, সিরিয়াল নাই। হ্যাঁ বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা, যখন ডাক আসবে চলে যাওয়া লাগবে, ঠিক না? কিন্তু আমরা কিছু মানুষ আছি ভাই, ও বাবা জীবন যুবক, আমাদের চলা ফিরা উঠা বসা দেখে মনে হয় দুনিয়া ছাড়বো, যে মানে দুনিয়া আমরা ছাড়বই না। এই দুনিয়াতে এসে যে দুনিয়াতে থেকে যাব, কিন্তু বাপ একটা সময় আসবে আপনাকে চলে যাওয়া লাগবে। আমরা ঘুমিয়ে কাটিয়ে দিলাম, না নামাজ পড়লাম, না মাহে রমজান মাসে সিয়াম সাধনা করলাম, না মাদ্রাসার দেখভাল করলাম, না কোরআনের শিখলাম, না হাদিস শিখলাম। আল্লাহু আকবার কবিরা, শুধু ঘুমিয়ে রাখলাম। কই বলছে আর কতদিন এ সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর দিনের পরে দিন কেটে যায়, তুই হলি না চেতন এ ঘুমাবি রে মন। আর আসিলি যেদিন খালে হাতে, বলো সেদিন কে ছিল সাথে রে। আরে ভুলে আছো দিন রাতে, কখনো আসিবে মরণ এ ঘুমাবি রে মন। আরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, ওদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, ঘুমাবি রে মন। আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, একটু খুশি খুশি মনে আপনারা দেন মাদ্রাসার জন্য সুবহানাল্লাহ। তাসলিমা প্রদীপডাঙ্গা সুবহানাল্লাহ 1200 টাকা স্বামীর নামে, সুবহানাল্লাহ, স্বামীর নামে 1200। সুবহানাল্লাহ মালিকা প্রদীপডাঙ্গা থেকে স্বামীর নামে 200 টাকা, বেনামিতে দিয়েছে 100 টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহ মামিন। আল্লাহ যে আশায় যে উদ্দেশ্যে তোমার বান্দাবান্দিগুলো দান করছে, মঞ্জুর করুন, কবুল করুন, আল্লাহ মামিন, আল্লাহ মামিন। আসুন বাপজিন, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খুশি খুশি মনে দেন, আল্লাহর হুজুরে দোয়া করব, আল্লাহ আপনাদের দানকে মঞ্জুর কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন, আমিন। মায়ের জন্য দোয়া, ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি নাম? শাহিন শেখ, সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন। শাহিন শেখ 500 টাকা দান করেছে। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করো। 100, 200, 500, 50, 10, 20 যে যেমন দিচ্ছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো। আল্লাহ বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, বলে আল্লাহ আমিন। আসুন বাপ, নবী আমার বলছেন কি যে আমি আলীর প্রথম গোসল করিয়ে দিলাম। আরে আলী যখন বড় হবে, আমি যখন বেসাল করব, এ দুনিয়া থেকে পর্দা করব, আমার শেষ গোসল আলী করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী গায়েবের সংবাদদাতা যেইভাবে বলেছিলেন, এ বাপ আমার আলী সেইভাবে বলছেন, আমি নিজে গোসল দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী 8 বছর বয়স। কত বয়স? 8 বছর বয়স। তখন তিনি কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 8 বছর শুরু ইসলাম প্রচার হচ্ছে শুধুমাত্র খুব কাছের মানুষদেরকে। আসুন বেরাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে মাত্র আল্লাহর হুকুম এসেছে, কাছের মানুষদেরকে, নিকটের মানুষদেরকে কালেমার দাওয়াত দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন। বেরাদার, রাত্রিতে কি করেছেন? আল্লাহ 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 আল্লাহ। আজকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নামাজ আদায় করতেছেন, ঘরে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন বেরাদার। নামাজ যখন পড়তেছেন আমার আলী 8 বছরের ছেলে রাত্রিতে নবীর ঘরে হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ 8 বছরের ছেলে সুবহানাল্লাহ দেন। রব্বানি 500 টাকা নগদ দান করেছেন। রব্বানি 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল ও মাকবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন ভাবছেন আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু আপনাদেরকে অনুরোধ করবো, যিনারা অযথা দাঁড়িয়ে আছেন এত সুন্দর জায়গা, তারপরে একটা খারাপ লাগছে ভাই। এই যুবকেরা, আমার আব্বা জানেরা যদি একটু বসে যেতেন, যেখানে জায়গা পাচ্ছেন সেখানে বসুন, দাঁড়িয়ে থাকেন না। সুবহানাল্লাহ, এটা জান্নাতি মাহফিল গো, জান্নাতি বাগান। আল্লাহু আকবার। এই জন্য বাবা জীবন ভাইদেরকে অনুরোধ করবো যে দাঁড়িয়ে না থেকে বসে যান। তো নমাজ পড়ছেন নবী, যে নমাজের কথা আমার আল্লাহ আমাদেরকেও বলেছেন, ঠিক কি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, আমার সাহাবারা শিকাররা শোনো শোনো, তোমার বাড়ির পাশে যদি আজকে পুকুর থাকে, তলাব থাকে রে, তলাব থাকে, পুকুর থাকে, আর ওই পুকুরে ওই তালাবে যদি তোমরা 5 বার করে গোসল করো, শরীরটা ধৌত করো, বলো তোমাদের শরীরে ময়লা মাটি থাকবে কিনা একবার বলো। নবীর সাহাবীরা বেনামিতে সুবহানাল্লাহ 1200 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে? সুবহানাল্লাহ, বেনামিতে দিয়েছে 1200 টাকা আমার বাজান। আল্লাহ তার দানকে কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদ দূর পেতে করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একটা কি ভাই 1000 টাকা দিতে পারবেন? আর কেউ আসেন 1000? একটু আল্লাহর কাছে আল্লাহর হুজুরে দোয়া করব। আর একটা ভাইকে দেখবো আমার খাস করে দোয়া হবে ভাই, একজন ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা ভাই আসবেন। সুবহানাল্লাহ, 1000 টাকা আল্লাহর হুজুরে দোয়া করব, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য।